নমস্কার, রনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। মাঝে মাঝে এমন হয় রান্নার কিছুই থাকে না, তখন আমি এভাবে ডিমের ঝোল বানিয়ে ফেলি। ডিমের ঝোল বানাতে যেমন কম ডিম লাগে তেমনই অনেকজনের পাতেই দেওয়া যায়। আমার কাছে ডিম ছিল 3টি, সেই জন্য 3টে ডিম দিয়েই আমি ঝোল বানিয়ে ফেললাম। প্রথমেই একটা ডিমকে আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভাজা করে নিয়ে আর 2টো ডিম আমি পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে ভাজা করে তুলে নিলাম। তারপরে ডিমগুলোকে আমি আধখানা করে মাঝখান থেকে সমান ভাগে কেটে নিলাম। এখানে তার বেশিও কাটা যেতে পারে। তারপরে কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য 5 ফোড়ন চেরা কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে লালচে করে ভাজা করে স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভাজা করে জল ছিটে দিয়ে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে গেলে জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট ফুটিয়ে নিয়ে আলুটা একটু গলে গেলে ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের ডিমের অমলেটের সুস্বাদু তরকারি। এই রান্নাটা আপনারাও একবার ট্রাই করতে পারেন, খেতে দারুণ লাগে। রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।